হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর আমি কিছুটা চাল নিয়েছি, আর এই চালের ভাত কিন্তু প্রতিদিন বন্ধুরা আমরা সবাই খাই, আর সবারই কিন্তু ভাত এগুলো খেতেই হয়। আর যখন আমরা বাজারে এই চাল কিনতে যাই তখন দেখা যায় যখনই চাল একটু সরু বা ভালো চাল কিনতে যাব, চালের মধ্যে কিন্তু পাউডার থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না যে চালটা আসল বা নকল। আর এখন কিন্তু বাজারে বর্তমানে প্লাস্টিকের চালও এসেছে, আমরা কিন্তু বুঝতে পারি না কোনটা প্লাস্টিক আর কোনটা আসল চাল। আর যখনই প্লাস্টিকের চাল আমরা বাজার থেকে কিনে আনবো, ওই চাল খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে। তাই জন্য কী করছি দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর দিয়ে দেখুন আমি কিছুটা চাল আমি দিয়ে দিলাম। আর আমরা কিভাবে বুঝবো যে এটা প্লাস্টিকের চাল না আসল চাল? যখনই দেখবেন আগুনে পুড়ছে, প্লাস্টিকের হলে ওটা গুলটি গুলটি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, একদম কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, কোনো দানা দানা ভাবও নেই। আর প্লাস্টিকের হলে এটা কিন্তু আঠালো হয়ে যেত আর গুলি গুলি ভাব হয়ে যেত। এইভাবে আপনারা বাড়িতে চালটা পরীক্ষা করে নেবেন, অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন। দেখুন বন্ধুরা, আমরা যখনই নতুন কিছু কিনি, ননস্টিকের কড়া হোক বলুন, থালা, স্টিলের বাটি, গামলা, যে কোনো জিনিস যখন আমরা কিনি এরকম স্টিকার কিন্তু একটা দুটো করে লাগানো থাকে। আর এই স্টিকারগুলো নতুন বেলায় কি হয়, স্টিকারগুলো একদমই তোলা যায় না। আর স্টিকার যদিও বা তুলতে পারি, স্টিকার তোলার পরে কি হয়, একটা দাগ থেকে যায় আটার, যে আটাটা এর মধ্যে আছে, স্টিকারটার মধ্যে একটা আটার মধ্যে কিন্তু একটা দাগও থেকে যায়। আর দাগটা থেকে গেলে দেখতেও খারাপ লাগে। যাতে না দাগ হয় তার জন্য আমি একটা টিপস নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিয়েছি, একদম লো আঁচে দিয়েছি। কয়েক সেকেন্ড যদি এইভাবে আমরা বসিয়ে রাখি, দেখুন বন্ধুরা গ্যাসটা আমি বসিয়ে দিলাম, গ্যাসের মধ্যে দিলে আমি খুন্তি দিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনাদের সামনেই এটা করছি, খুব সহজে কিন্তু একদম উঠে গেল, কোনো রকম কিন্তু দাগ কিছুই থাকলো না, একদমই পরিষ্কার হয়ে গেল। জিনিসটা কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। আমরা যদি এই স্টিকারটা এখন তুলতে যেতাম শুধু, তখন কিন্তু একটা দাগও থেকে যেত, দেখতেও অনেকটা খারাপ লাগতো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে উঠে গেল। এইভাবে কিন্তু বাড়িতে আপনারা যখনই নতুন কোনো জিনিস ব্যবহার করবেন, আপনারা এইভাবে অ্যাপ্লাই করে নেবেন এই টিপসটা। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা তালা চাবি নিয়েছি। তালা চাবি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই তালা চাবি যখনই দেখা যায় আমাদের বাইরের গেটে লাগানো হয়, তখন কিন্তু এই তালা চাবিটা জল পড়ে পড়ে অনেকটাই জং লেগে যায়। বাইরে ভালো থাকলেও ভিতরটা কিন্তু জং লেগে যাওয়ার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তালা চাবিটা খারাপ হয়েছে না ভালো আছে। ভিতরের দিকটা খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু বুঝতেই পারি না। আর যখনই দেখি যে তালাটা লাগছে না, তখন এই তালাটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন তালা কিনে আনি। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, যাতে না আমাদের নতুন তালা কিনতে হয় টাকা খরচা করে। আমাদের সবার বাড়িতে কিন্তু ভেজলিন থাকে। এই ভেজলিন নিয়ে দেখুন আমি যে চাবিটা আছে, এই চাবির মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে লাগিয়ে। দিয়ে আমি এইভাবে কিন্তু করে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে যদি আমরা কিছুক্ষণ করে নিই, তাহলে কিন্তু আমাদের এই তালা চাবিটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে। আর একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছি। ভেজলিনটা দেওয়ার ফলে কি হবে, যে তালাটা আছে ওর ভিতরে যে জাংটা লেগে গেছে, ভেজলিন দেওয়ার ফলে জাংটা কিন্তু ছেড়ে যাবে। আর একটু এইভাবে যদি আমরা করে নিই, তাহলে কিন্তু কোনো রকম আর সমস্যা হবে না, তালাটা কিন্তু লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমরা ওইভাবে করতে করতে কিন্তু একটা সময় তালাটা আমার লেগে গেছে, আর আমরা খুলতেও পারছি আর তালাটা লাগাতেও পারছি। এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই যখন দেখবেন যে বাইরের তালা জল পড়ে পড়ে বা বৃষ্টির জল পড়ে অন্য কোনো কারণে এইভাবে জাং লাগে খারাপ হয়ে গেছে, এইভাবে যদি আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেন, আপনাদের কিন্তু তালা চাবি আর এক্সট্রা করে আপনাদের কিনতে হবে না, আর এক্সট্রা টাকাটা কিন্তু আপনাদের খরচাও হবে না। টিপসটা অবশ্যই
আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতে। চলে আসছি পরবর্তী টিপসে। আর ফ্রিজে যখন দেখুন বন্ধুরা আমরা যখনই মাছ, মাংস অন্যান্য জিনিস কিন্তু আমরা স্টোর করে রাখি, বরফ কিন্তু আমরা জমিয়ে রাখি, কোনো কিছু দরকারে কিন্তু আমাদের বরফ অনেকটাই কাজে লাগে। আর তখন কি অনেক দিন থাকতে থাকতে যেসব মাছ, মাংস অনেক দিন থাকতে থাকতে কিন্তু যেসব পাত্রে করে আমরা রেখে দিই, প্লাস্টিকের কৌটো বা অন্য কিছু করে রেখে দেওয়ার ফলে কিন্তু অনেক দিন থাকার পরে এই প্লাস্টিকের যে কৌটো বা অন্য কিছু খাবার দাবার রেখে দিই, সেইগুলো কিন্তু কিছুতেই উঠতে চায় না। আর অনেকটাই কিন্তু বরফটা জমে যাওয়ার ফলে কিছুতেই আমরা বাটিগুলো তুলতে পারি না। তার জন্য দেখুন আমি বন্ধুরা কি করছি, আর অনেকটা কিন্তু বরফ যখন জমে যায় তখন কিন্তু আমাদের কারেন্টের বিলটাও বেশি পড়ে। আর কারেন্টের বিল কমাতে আমরা কি করব, দেখুন বন্ধুরা আমি একটা আলু নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, অল্প লাগবে, কেটে নিয়ে ছোট করে কেটে নিয়ে যে ছুরির আগাটা আছে, সূচ দিকটা আছে, একটু খচিয়ে দিচ্ছি যাতে আলুর রসটা খুব সহজেই বার হতে থাকে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 ফোঁটার মতো সর্ষের তেল, দিয়ে ভালো করে কিন্তু আমি আলুর মধ্যে চারিদিকটা লাগিয়ে দিলাম, যেখানে আলুর রসটা বের হবে সেখানেই দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্রিজের যে জিনিসগুলো আছে ডিপ ফ্রিজের মধ্যে সেগুলো বার করে নিলাম। নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে এই যে আলুর রস আর যে তেলটা দিয়েছি আলুটার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা লাগিয়ে নেন কি হবে, যে ফ্রিজের আলুর যে রসটা আছে আর তেলটা দিলাম একটা আস্তরণ পড়ে যাবে। আস্তরণ পড়ার পরে কিন্তু কোনো রকম বেশি আমাদের বরফও জমবে না। আর যখনই আমরা বাটি বা কোনো কিছু বার করতে যাব সেগুলো কিন্তু খুব সহজেই আমাদের ছেড়ে চলে আসবে, ওটা কিন্তু শক্ত হয়ে থাকবে না। অবশ্য কিন্তু আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের কারেন্টের বিলও অনেকটাই কম পড়বে। আর আমরা যখনই যে জিনিসটা নিতে যাব সেই জিনিসটা খুব সহজেই আমাদের হাতের কাছে পেয়ে যাব। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।